বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। বলেন কি? পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11। বসো। নেক্সট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনা নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে কোনো একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। আমি চাকরি করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার সন্তানকে 4টা খাবার খাওয়ানোর জন্য। সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না, মা হিসাবে আমি ব্যর্থ। তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি। আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার সন্তান বারবার আমাকে বলছিল, মা আমার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসো, কিন্তু ভাই আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব হয় নাই। কারণ তুমিও ফেল। আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয়, বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না। বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো, টাকা নাই। আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা, যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও। তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী বাবা, আমি মিথ্যা। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়, আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব, তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের সাথে